السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. وقال عليه الصلاة والسلام: الدعاء سلاح المؤمن، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, গত শুক্রবারে গত জমা আমরা আলোচনা করেছিলাম ইসলামিক অর্থনীতির উপরে অল্প কিছু কথা, যার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে আসবে। আসলে মূলত বেকারত্বটাই হলো সকল অনিষ্টের মূল। যারা বেকার থাকতে পছন্দ করে, কাজ করতে চায় না, খাটতে চায় না, এরাই কিছুদিন পরে গিয়ে অনিষ্টের ভিতরে লিপ্ত হয়। কারণ প্রয়োজন আর অভাব তো বসে থাকে না। যখন প্রয়োজনের টান খুব জোরে খায়, তখনই সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অবৈধ পন্থা আছে কামায়ের, সবগুলোতেই তারা জড়বে যারা বেকার থাকে। এই জন্য সমাজ থেকে বেকারত্ব দূর করে দেওয়া, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। কর্মসংস্থান তৈরি করা এবং তার মধ্যে মানুষদেরকে কাজে লাগায় রাখা, যে কোনোভাবেই হোক বেকারত্ব দূর করতে হবে। নতুবা জাতির ভিতরে এই সমস্ত অপরাধগুলো দূর করার কোনো সুযোগ নাই।
এই জন্যই গত সপ্তাহে মূলত আমাদের এই আলোচনাগুলি ছিল ইসলামিক অর্থনীতি এবং এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অগ্রসর হওয়া। এটা বিক্ষিপ্ত আলোচনা ছিল, ধারাবাহিক আলোচনা চলছিল ইসলামিক সামাজিকতার উপর। আজকেও আরেকটা আলোচনা, যেটা ধারাবাহিকভাবে নয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার সামনের থেকে আবার ধারাবাহিক আলোচনা শুরু হবে। যদি আমাদের মুফতি দেলাওয়ার সাহেব দামোদর খাতুন হজের সফর থেকে এসে থাকেন, তো আগামী সপ্তাহে হুজুর পড়াবেন। তারপরের থেকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা যেটা আছে সেটা হবে। আজকে আরেকটা বিষয় আমি আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হলো দোয়া সম্পর্কে কিছু কথা। প্রত্যেকটা মুসলমানের জন্য নিজের আত্মরক্ষা, সুস্বাস্থ্য, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা ইত্যাদির জন্য দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। আসলে নিজেদেরকে সবাই রক্ষা করতে চায়, নিজের জান মাল সবাই রক্ষা করতে চায়, বিপদ আপদ থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচতে চাওয়ার পরেও আমরা বিপদে পড়ে যাই, বাঁচতে যাওয়ার পরেও আমরা ব্যর্থ হই। আমাদের ব্যর্থ হওয়ার পিছনে দুটা কারণ আছে। একটা কারণ হলো যে আমরা দোয়া করি না, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন, ওই দোয়াই আমরা পাঠ করি না। আর আমাদের জীবনের গুনাহ তো আছেই, তো গুনাহের কারণে আমাদের উপর দুনিয়াবি অনেক বিপদ আপদ বালা মুসিবত এসে পৌঁছে। আর যদি আমরা দোয়া পাঠ করতাম, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেন। বর্তমান সময়ে কি এক সাপ নাকি বের হয়েছে, ওটার কারণে মানুষ অনেক আতঙ্কিত। এই সাপ নাকি 80টা করে বাচ্চা দেয়, কোথায় কি বাচ্চা দেয় না দেয়, ওগুলার কারণে নাকি বিভিন্ন জেলায় মানুষ খুব আতঙ্কিত। আমি সংবাদটা শুনছি সকালবেলা, একজন আমাকে বলছে যে আমি এটা শুনছি, কিন্তু দোয়ার ব্যাপারে আলোচনা করার জন্য আমি আরো 4-5 দিন আগেই করছি যে দোয়ার ব্যাপারে আলোচনা হওয়া উচিত। এখন আমি দেখলাম যে খুব ভালো হয়েছে। আমরা যদি দোয়াটি শিখে নেই এবং আমল শুরু করে দেই এবং অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি, তো সাপ তো ছোট জিনিস, বাঘও আমাদের কিছু করতে পারবে না, সিংহ আমাদের কিছু করতে পারবে না। এগুলাও তো দেখা যায়, জিনদূত তো দেখাও যায় না, বলে ওই অদৃশ্যের জানোয়ার জিনদূত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সারা আসমান আর জমিনের সমস্ত মাখলুক যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার আপনার একটা পোষণ লড়াইবার জন্য, আল্লাহর কসম যদি মুসলমান আল্লাহ রসুলের দেওয়া দোয়াগুলো মুখস্থ করে আর যত সময় পাঠ করে, পুরা জগৎ একদিকে থাকবে। আল্লাহ রসুলের বলে দেওয়া দোয়ার কারণে মুসলমান ওই ব্যক্তিটা আরেক দিকে থাকবে, পুরা জগৎ মিলে তার শরীরের একটা পোষণ লড়াইতে পারবে। এত পাওয়ার আল্লাহ রসুল আমাদের জন্য দোয়ার ভিতরে রেখে দিয়েছেন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব বুঝাইতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, যদিও সমাজের ক্ষেত্রে দুর্বল, আর দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দোয়া হলো মুমিনের হাতিয়ার। তাই অস্ত্র দিয়ে মানুষ কি করে? অস্ত্র দিয়ে মানুষ নিজেদেরকে বাঁচায়। পুলিশ আর্মি রেলের কাছে অস্ত্র থাকে, বলে এদের দিকে কেউ কুদৃষ্টি দেয় না যে ভাই এদের কাছে অস্ত্র আছে, কিছু বললে আমাকে ধরে দিকে আমি শেষ। এমনকি শুধু দেশের মানুষ না, বিদেশের শত্রুরাও সৈনিকদের দিকে তাকাই দিকে চিন্তা ভাবনা করে টাকা, কারণ তার হাতে অস্ত্র আছে। আগের দিনে মানুষ অস্ত্র নিয়েই চলত, এখনো পৃথিবীর কোনো কোনো দেশের মানুষ অস্ত্র সহ চলাফেরা করে। তো অস্ত্র যার কাছে থাকে সে নিরাপদ থাকে বাহ্যিকভাবে। এমনকি আমাদের কারো হাতে যদি লাঠিও থাকে, তাইলেও আরেকজনে কিছু বলতে গেলে চিন্তা করে বলে ভাই হাতে লাঠি আছে, না জানে বাড়ি মেরে বসে আবার। কেন? এটা একটা আত্মরক্ষার জিনিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে আমার উম্মতের জন্য আত্মরক্ষার বিষয় দরকার। আল্লাহ তো জানেন আমার বান্দার আত্মরক্ষার বিষয় দরকার। এই জন্য আল্লাহ বলছেন দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, দোয়া হলো মুমিনের অস্ত্র। একদিকে বিপদ আপদ বালা মুসিবত যতটাই আসুক না কেন, আরেকদিকে যদি মুমিন দোয়ার অস্ত্রকে ধারণ করে, আল্লাহর কসম ওই মুমিনের কোনো ক্ষতি হবে না। ওই দোয়ার দ্বারা আসমানি কোনো ক্ষতি, জমিনি কোনো ক্ষতি, যে কোনো ধরনের বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে। ওই কিছু দোয়ার ভান্ডার আপনাদের সামনে নিয়ে আসছে আজকে।
আমাদের দোয়া শেখা দরকার। আরবিতে বিষয় হলো দোয়ার তো অভাব নাই, অনেক দোয়া হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক একটা বিষয়ের জন্য একাধিক দোয়া আছে, 10টা 20টা 15টা দোয়া আছে এক বিষয়ের জন্য। ইমাম নবী রাহমাতুল্লাহ আল আজকার নামে প্রায় 600-700 পৃষ্ঠা কম্পোজ করার পর 600-700 পৃষ্ঠায় আরবি বই এত মোটা, আল আজকার মিন নবী। হিজবুল মুমিন নামে এরকম মোটা কিতাব আছে, দোয়ার অনেক বড় বড় কিতাব আছে। এত বড় বড় কিতাব পড়ে পড়ে দোয়া মুখস্থ করা, দোয়ার উপর আমল করা সবার জন্য সহজ না কঠিন ভাই? এই জন্য আমাদের উস্তাদ আল্লাহ মুফতি ফজলুল কামিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দেখো আগের মানুষ বড় বড় বিষয় আত্মস্থ করা পড়ার অভ্যস্ত ছিল, কিন্তু এখনের যুগের মানুষ বড় বড় প্রবন্ধ নিবন্ধ রচনা বড় বড় বিষয়গুলো করতে চায় না। তোমরা কি করো, সংক্ষিপ্ত করে করে মানুষের সামনে পেশ করো। তাহলে তো বিশাল তোমার ভান্ডার থেকে আমি এখানে মাত্র 15-16টা দোয়া পকেট সাইজের একটা বই করে আপনাদের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। এই দোয়ার গুলোর বিস্তারিত আলোচনা শোনার পর তখন যদি আপনার মনে চায় যে না আসলে এটা আমার জন্য পড়া দরকার, তাহলে ফরজ নামাজের পর 4 রাকাত সুন্নত করে কেটে বই থাকবে নিয়ে যাবেন। আর যদি মনে দরকার নেই আমার, তাহলে নেওয়ারও কোনো দরকার নেই, এটা আপনার ইচ্ছা। তবে দেওয়াটা হবে হাদিয়া, দেওয়ার জন্য কোনো পয়সা লাগবে না। প্রত্যেক জনের জন্য একটা করে বই হাদিয়া স্বরূপ থাকবে, একটা বই নেওয়া পয়সা বলবেন না আমার 5টা দেন। যদি 5টা চান তাহলে 5 টাকা করে টাকা দিয়ে তারপরে নিতে হবে। একটা সবার জন্য ভিডিও এবং হাদিয়া, এরপরে যদি কেবল আমার আরো দিতে যান তাহলে 10 টাকা দিয়ে নেবেন, আমার আরো 5টা দেন তাহলে 25 টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে তো ভাই, যাবে না? কারণ অনেক ভাই যারা বই যারা হুজুর 5টা চায় 10টা চায় করে সবাইকে দিয়ে ফুল পাওয়া যায় না, এবং না করারও দরকার নাই, একটা করে সবার জন্য হাদিয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দেখেন এই দোয়াগুলো সম্পর্কে আজকের কিছু কথা যেগুলো শুনলে আমরা বুঝবো আসলে এই আরবি দোয়াগুলো আমাদের জন্য কতটা জরুরি এবং কতটা প্রয়োজন। প্রথম বিষয় হলো আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের খালেক সৃষ্টিকর্তা। আমরা ছোট, আল্লাহ বড়। ছোট মানুষের কাজ হলো বড় মানুষের প্রশংসা করা, বড় মানুষের গুণ গাওয়া। তাহলে আমরা যেহেতু সবাই ছোট, আমাদের বড় আল্লাহ, এবং আল্লাহ সকল গুণ পাওয়ার উপযুক্ত, সকল গুণে তিনি গুণান্বিত, সুতরাং তার প্রশংসা করা আমাদের দরকার আছে না? প্রশংসা করলে কেউ খুশি হয় না বেজার হয়, মানুষের মিথ্যা প্রশংসা করলেও খুশি হয়, যদিও বুঝে আমি এগুলো প্রাপ্তি ছিলাম না তাও আমাকে দিছে, আরে কতটা মনটা খুশি হয়ে যায় যে আল্লাহ আমার আপনার কাছে প্রশংসার পাওনা। ওই আল্লাহকে যদি আমি সত্যিকার অর্থে প্রশংসার বাক্য উচ্চারণ করে প্রশংসা করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে। এই জন্য খাতির লাগাইতে হলে সবার আগে প্রশংসা করতে হয়। কি বলতে হয়, দুজনের মধ্যে শত্রুতামি আছে, তো আপনি গিয়ে বলেন ভাই আপনার নামে যেই গুণ কালকে আমার কাছে গাইছে ভাই, আপনি যদি শুনতেন কয়েক কেজি মিষ্টি খাওয়াইতেন। তো তাই না যে ওটা আমার শত্রু, ভাই ভুলে যান আগের কথা, এখন অনেক প্রশংসা করে আপনার। আচ্ছা মনটা নরম হবে না শক্ত থাকবে বলেন? তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার উপযুক্ত, এবং যত প্রশংসা আছে সত্যিকার অর্থে এগুলোর একমাত্র উপযুক্ত কে? আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা যদি আমরা একটা দোয়া পড়ি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক, এই একটা আরবি দোয়া, প্রশংসামূলক বাক্য। এই দোয়াটার কি পাওয়ার? হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ হাদিস নম্বর 3801, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি যখন প্রথম এই দোয়াটা পাঠ করছেন, দুজন ফেরেশতা এই কিরামান কাতিবিন সম্মানিত লেখক কি লিখবেন এটার সওয়াব বা এটার জন্য কি লিখবেন আমলনামা, ফেরেশতারা বুঝতেছেন না। এই না বোঝাটাও আল্লাহ পাকের একটা হিকমত, যে বুঝতে দিলাম না। কাহিনী একটা ঘটতে হবে, যে কাহিনীর কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এই দোয়ার প্রতি আকৃষ্ট হবে, সেই কাহিনী তৈরি হইতেছে। ফেরেশতারা বুঝতে পারেন না কি লিখবেন, এটা দুজনেই আল্লাহর কাছে চলে গেছে যে আল্লাহ আপনার বান্দা এমন এক দোয়া করছে, এই দোয়া কি লিখবো, আমরা কিভাবে লিখবো আমরা বুঝতেছি না। আচ্ছা আল্লাহ জানেন কিনা কি দোয়া করছে? তো আল্লাহ আবার জিজ্ঞেস করে কি পড়ছে আমার বান্দা, যে তোমরা কিছুই বুঝে পাচ্ছ না?
তো ফেরেশতা দুজন শুনাইছে যে আপনার বান্দা এই দোয়া করছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। তো আল্লাহ দোয়া শুনে, আচ্ছা ঠিক আছে, আমার বান্দা যে দোয়াটা করছে তার আমল নামায় হুবহু ওটা লিখে দাও। আল্লাহ নবী বলেন, উক্তুবাহা কামা আব্দি কামা কালা আব্দি, আমার বান্দা যেভাবে করছে তোমরা দুজনে দোয়াটা লিখে দাও। হাত্তা ইয়ালকানি আব্দি, আমি আমার বান্দার সাথে যখন সাক্ষাৎ করব হাসরের ময়দানে, তখনই আমি আমার বান্দাকে এই দোয়ার বিনিময়ে দান করবো। আমার দোষের দোয়াটা কত বড় পাওয়ারফুল, যে দোয়ার স্বভাব প্রতিদান কি হবে এটা ফেরেশতা জানে না, আল্লাহ বলেন নাই। আর আকর্ষণ তৈরি করার জন্য বলে দিচ্ছেন, এমনি লেখা রাখো, তোমাদেরকে এখন বলা যাবে না এটার কি পুরস্কার। এটার পুরস্কার আমি আল্লাহ যখন সাক্ষাৎ হবে বান্দার সাথে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাকে দিয়ে দেব। তেমন তো আমাদের বড় দরকার আছে না ভাই। 2 নম্বরে এটা দেখলে আল্লাহর প্রশংসা পাঠের এক দোয়া। 2 নম্বরে আছেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার দোয়া। দুনিয়ায় বিপদ আপদের কোনো শেষ নাই। হাইতে দেখেছেন কলার সিলকা পায়ে লেগে গেছে, পা ভাঙ্গিয়া, হয় কি হয় না? ও তো ওটা একটা ধাক্কা দিলে পড়ে যায়, ও তো আপনার পা ভাঙ্গিয়ে দিচ্ছে, হতে পারে না? ঠেলা গাড়ির মধ্যে পড়ে পড়ে গেছে, তাও তো হতে পারে। অভাব নাই বিপদ আপদ বালা মুসিবতের। বিপদ আপদ বইলে আসে না, মেহমান বইলে আসে, কিন্তু বিপদ আপদ কাউকে বইলে আসে না। তো ওই বিপদকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের কারো নাই, কিন্তু আল্লাহ রসুল দয়া করা মায়া করা দোয়া শিখায় গেছেন। ওই দোয়াই কেবল পারে বিপদ ঠেকায় দিতে, বিপদ থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাওয়ার দোয়ার ভিতরে দিয়ে রাখছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত ফায়াদুররুহু শাইউন। তিরমিজি শরীফ 3388 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো বান্দা সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার এই দোয়াটা পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার পাঠ করবে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। কোন বিপদ স্পর্শ করতে পারবে না। কে বলতেছে যার হুকুমে বিপদ আসে উনি নবীকে দিয়ে বলাইতেছেন, যার হুকুমে বিপদ আসে উনি নবীকে দিয়ে বলাইতেছেন যে মানে আমার বান্দাদের বলে দেন এই দোয়াটা যদি সকালবেলা 3 বার বিকালবেলা 3 বার পড়ে, তাইলে কোন সাবধান কোনো কিছুই তাকে আক্রান্ত করতে পারবে না। 3 নম্বর, ক্ষতিকর মাখলুক থেকে নিরাপত্তার দোয়া। এই যে সাপের কথা বলছে, এটা তো আল্লাহর মাখলুক নাকি অন্য কেউ বানাইছে? এটাকে সব কিছু বানানোওয়ালা কে ভাই? আল্লাহ তো বানানোওয়ালা। 80 কে না 80 লাখ বাচ্চা দেখ না, অসুবিধা কি? এটা আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের ঘরের ভিতরে এসে বসে থাকো, এতো আমাদের কোনো ক্ষতি নাই। আমরা যদি এর চেয়ে পাওয়ারফুল শক্তিকে নিজের আপন বানায় নিতে পারি। পাওয়ারফুল শক্তি হলো দোয়া। এক একটা দোয়া হলো এক একটা নূর। 1000 পাওয়ারের বাতির চেয়েও বেশি আলো। একটা দোয়া যদি কারো হৃদয়ের ভিতরে মুখস্থ থাকে, ওই দোয়া তার ভিতরে আলো ছড়াইতে থাকবে, আলো ছড়াইতে থাকবে, অন্ধকার তার থেকে বেরিয়ে যাবে। এই জন্য এক একটা দোয়া এক একটা অ্যাটম বোমের চেয়েও বেশি শক্তিশালী। এক একটা দোয়া এক একটা হাইড্রোজেন বোমের চেয়েও বেশি শক্তিশালী। আজকে মানুষ এগুলোকে বড় মনে করে, ভয় করে, আতঙ্ক করে, এর চেয়ে বেশি শক্তিশালী এক একটা দোয়া। আল্লাহ নবী এগুলো আমাদের শিখিয়ে গেছেন, কিন্তু আসলে আমরা বিশ্বাসই করি না। আর দোয়ার কি কাজ হলো? মোল্লাদের কাজ দোয়া পড়া, দোয়ার কথা বলা। আরে ভাই, আমল তো করে দেখা যেতে পারে, কাজ হয় না না হয় ইয়াকিনের সাথে করলে 16 না কাজ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কি দোয়া আল্লাহ নবী বলেন, মা মান নাযালা মানজিলান সুম্মা ক্বাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাই হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিম 2708 নম্বরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতীর্ণ হয়, নামে যায়, চাই ঘরের মধ্যে যাক, ক্ষেতের মধ্যে যাক, কর্মস্থলে যাক, রাস্তাঘাটে যাক, বন জঙ্গলে যাক, যে কোনো জায়গায় যাওয়ার পর কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
আল্লাহ বলেন ওই জায়গায় যতক্ষণ সে থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মাখলুক কেন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেই জায়গার মধ্যে গিয়ে বন্ধে দোয়া করবে ওই জায়গার সমস্ত অনিষ্ট থেকে সে নিরাপদ হয়ে যাবে। সহিহ মুসলিমের মধ্যে এই ঘটনাটা আরেকভাবে বর্ণিত হয়েছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাদাগাতনি আকারাবু বিল বারিহা, আমাকে একটি সাপ গত রাত্রে কামড় দিয়েছে। সাপে দংশন করছেন, আকরাবের অর্থ বিচ্ছু হতে পারে, আমাকে এক বিচ্ছু গত রাত্রে দংশন করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা লাউ কুনতা হিনা আমসাইতা, যখন সন্ধ্যা হয়েছিল তখন কেন এই দোয়াটা পড়লে না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে কি হইতো, লাম তাদুররুক, তাহলে কোনো জিনিসই তোমার ক্ষতি করতে পারতো না। তাহলে বুঝা গেল এই দোয়াটা যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে নেয় তাইলেও তার সারা রাত কোনো ক্ষতি হবে না, আবার সকালবেলাও পড়ে নেয় তাইলেও সারা দিন তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। 4 নম্বর, করোনা ভাইরাস সহ সকল প্রকার জটিল কঠিন বিধি থেকে মুক্তির দোয়া। এটা আমরা হয়তো অনেকেই মুখস্থ করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। 5 নম্বর, আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। কিন্তু এই দোয়ার একটা আজীব ব্যাপার আছে। তাফসীর ইবনে কাসীর তাফসীর দুররে মানসুরের মধ্যে সূরা বুরুজের এক আয়াত ওয়াশাহিদি ওয়া মাশহুদের ব্যাখ্যা এই হাদিস আনা হয়েছে। পূর্বের যুগের এক ব্যক্তি জাদুকর ছিল, যে দেশে বসবাস করত ওই দেশের মানুষ কাফের ছিল, বাদশাহ পূজারী ছিল, বাদশাহী ছিল প্রভু, এমন এক দেশের এই লোক ছিল। তো বৃদ্ধ হয়ে গেছে জাদুকর, তখন তিনি তার বাদশাকে বললেন, জনাব আমার তো মৃত্যুর সময় নিকটবর্তী, একটি ভালো মেধাবী যুবক আমাকে দেন, আমি আমার জাদুবিদ্যাটাকে শিক্ষা দেব। সারা দেশ থেকে নির্বাচন করে বাদশা একটি সুন্দর মেধাবী যুবক উপস্থিত করে ওই জাদুকরের হাতে সুপর্দ করে। জাদুকর যুবকটিকে জাদুবিদ্যা শিক্ষা দেয়, প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করে যুবকটি জাদুবিদ্যা শিক্ষা করে। পথে একদিন হঠাৎ কোন এক গির্জা, যেখানে দ্বীনি আলোচনা ধর্মীয় আলোচনা হতো, সত্যিকারের ইসলামের আলোচনা হতো, এটার সন্ধান পেয়ে যুবক চিন্তা করে তাহলে এটাও শিখি। যখন সে ধর্মীয় আলোচনা দ্বীনি আলোচনা শুনতে আরম্ভ করলো তখন তার কাছে ভালোই লাগলো, বিদায় সে দুটো বিদ্যাই শিখতে আরম্ভ করলো। একদিকে জাদুবিদ্যাও শিখে, আরেকদিকে ধর্মীয় দ্বীনি ইসলামী শিক্ষাও শিখে। এভাবে করতে করতে একটা সময় একদিন এসে হঠাৎ দেখলো রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী বসে আছে, দুপাশে মানুষের ভিড় লেগে গেছে। প্রাণীও উঠে না, কেউ সামনে দিয়ে আসতে পারে না। যুবক চিন্তা করলো, দুটা বিদ্যা তো শিখি, দুটো তো বিপরীত মুখী বিদ্যা, কোনটা সঠিক কোনটা ভুল যাচাই করার ক্ষমতা আমার নাই। তবে স্রষ্টাকে জিজ্ঞেস করি, উনি হয়তো বলে দিবেন আজকের এই বিপদের সময়। পাথর একটা হাতে নিয়ে বললেন, আমার স্রষ্টা, ওই জাদুবিদ্যা যদি সত্য হয়, আমার এই পাথরের আঘাতে এই ভয়ঙ্কর প্রাণীটা যেন মারা যায়। এই কথা বলে প্রাণীটা যেন পানির উপরে পাথর নিক্ষেপ করলো, কিন্তু প্রাণীর কোনো ক্ষতি হলো না। এরপরে আরেকটা পাথর নিয়ে বলল, আমার স্রষ্টা, আমার ওই গির্জার বিদ্যা ইসলামের বিদ্যা যদি সত্য হয় তাহলে যেন এটার আঘাতের প্রাণীটা মারা যায়। যখন এই পাথরটা প্রাণীটার উপর নিক্ষেপ করলো, সাথে সাথে প্রাণীটা সেখানেই মারা গেল। তখন তার বিশ্বাস হয়ে গেল দুই বিদ্যার মধ্যে সত্য বিদ্যা কোনটা, ইসলামের বিদ্যা সত্য। আর আশেপাশে দুই পাশে যে মানুষের ভিড় লেগে গিয়েছিল, এরাও দেখলো যে ভাই খাজা ওরা তো পায়ে গেছি। আমাদের দেশের মানুষ কোন একটা কারামতি দেখলেই গাছ পায়ে গেছি, চাই মেনটা হোক আর ভালো হোক, ওদের কোনো খবর নাই, পায়ে গেছি। লোকের আবার ধরে গেছে যে ভাই আপনি কেউ সব কানা বলতেছে, আমার চোখ খানা, আমার ভালো করে দেন। আপনি পাথরে আঘাত করলে দাগ মেরে যায়, তো আপনি আমার চোখ ভালো করে দেন। এর যুবক বললে, ভাই ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক কে? আমি নামাজ পড়া দোয়া করবো, তবে যদি তুমি মুসলমান হয়ে যাও তাইলে আল্লাহ তোমারে ভালো করে দিবে। এখন যে আসে যে রূপ নিয়া,
সে তাকেই সত্য দেয়। মুসলমান হয়ে গেলে আমি দোয়া করবো, যে মুসলমান হয়ে যায় সে দোয়া করে ভালো হয়ে যায়। সারা দেশে মানুষ এইভাবে ভালো হওয়া শুরু হয়ে গেছে। কানা লেংরা আতুর যার যে কোনো সমস্যা সব তার কাছে আসে আর ভালো হয়ে যায়। এমন করতে করতে এক মন্ত্রীও ছিল দুই চোখ বন্ধ। এই অন্ধ কল্যাণ মন্ত্রী, ওনারও চোখ যখন ভালো হয়ে গেছে, এখন বাদশা থেকে তো আজিব, হ্যাঁ আপনার তো চোখ ছিল না, অন্ধ ছিলেন, আপনি কিভাবে ভালো হইলেন? বলতেছে যে মহারাজা, আমাদের দেশে একটা যুবক আছে, ওই যুবকের কাছে যে কোনো সমস্যা নিয়ে যায়, এই যুবকের কাছে গেলে ভালো হয়ে যায়। এবার বলে ইসলামের কথা গোপন রাখছে বিষয়টা, কারণ বাদশা তো কাদের বললে তো নিতে হবে। আচ্ছা, তো যুবককে দেখা দরকার। আনার পরে দেখে এই তো সেই যুবক যাকে আমি জাদুবিদ্যা শেখার জন্য দিয়েছিলাম। বাদশা মনে করলো যে ভালোই পেয়েছে, আমার বিদ্যা কাজে লাগছে। বাদশা জিজ্ঞেস করলো ঘটনা কি, কিভাবে? না না, এইভাবে না, যেভাবে মনে করতেছেন। ঘটনা হলো এখানে ইসলামের বিষয় দিয়ে এগুলো সব হইতেছে। আপনার এই জাদুবিদ্যা তো মিথ্যা, ইসলাম সত্য। বাদশা তো একদম হতভম্ব, এ কি আমার সামনে আমার ধর্মের বিরুদ্ধে আমার উপরে এইভাবে নির্ভীক কথা বলতেছে। বাদশা বললেন, কে শিখাইছে তোমাকে এগুলো? ওদিক দিয়া যে হুজুর শিখাইছিলেন ওই হুজুর হাতে পায়ে ধরে না করে, বাবা আমার কথা কিন্তু বলবো না, আমার কথা বললে কিন্তু আমি শেষ, তুমি অনেক ঊর্ধ্বে কথা কিন্তু আমি শেষ। বাদশার পীড়াপিড়ি এবং শাসনের কারণে যুবকটা বলে দিল, অমুক হুজুরে আমাকে শিখাইছে। এবার হুজুরকে ডেকে না বলছে, বিদ্যা ছাড়ো আর নইলে এক্ষুনি শেষ। হুজুর বলছেন, না, এই বিদ্যা সত্য, এটা কিছুতেই ছাড়া যাবে না। হুজুরকে মাথার মধ্যে কড়া তরিকা শেষ করে দিলেন। মন্ত্রীকে বললেন, বিদ্যা ছাড়ো নইলে এখনই শেষ। মন্ত্রী বললেন, না, এটা সত্য, এই বিদ্যা ছাড়া যাবে না। এখনই মন্ত্রীকে মারলেন, দুজনকে শহীদ করে দিয়ে আবার যুবককে ধরলেন। তোমাকে এইভাবে নর্মালি ঘরের ভিতরে মেরে লাভ নাই, তোমাকে মারতে হবে এমন একটা শাস্তির মাধ্যমে, যে শাস্তির মাধ্যমে পুরো দেশে আলোচিত হবে এবং জাতি সাবধান হবে, এই ধর্মে আর কেউ দীক্ষিত হবে না, তোমাকে এইভাবে মারতে হবে। বুঝতে পারছো? আপনার ইচ্ছা, তবে এটা সত্য ধর্ম। বাচ্চা বললেন, সেনাবাহিনীকে ডাকলেন, এদিকে আসো, ওকে নিয়ে পাহাড়ের উপরে ফেলে দিল, পাহাড়ের উপর থেকে। এবার পাহাড়ের উপরে নিয়ে যখন তাকে ফেলে দিতে এরা উদ্যত হলো, তখন এই যুবকরা দোয়া করলো, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আল্লাহ এদের হাত থেকে আপনি যেমনি ইচ্ছা আমাকে বাঁচাও। এটা হলো আকস্মিক বিপদে পড়ে গেলে সেই দোয়া, যেমনি ইচ্ছা আপনি আমাকে বাঁচান। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, বাদশার সব সৈনিক এলোমেলো পড়ে সব মরে গেল, কিন্তু যুবক পড়লো না, মরলো না। বাদশার কাছে আইসা বলতেছে, বাদশা, আমার আল্লাহ আপনার সব সৈনিককে শেষ করে দিছে, সুতরাং আপনি মুসলমান হয়ে যান, এটাই সত্য বিদ্যা। এরপরে বাদশা চিন্তা করলেন যে না, ওকে মারতেই হবে। কিভাবে মারবেন? নৌবাহিনীকে ডাকলো, তোমরা তাকে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও। গভীর সমুদ্রের কাছাকাছি যখন গেল, ফেলে দিবে ঠিক ওই মুহূর্তে সেই দোয়াটা পাঠ করলো, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আল্লাহ যেমনি ইচ্ছা আমাকে আপনি বাঁচাও। এই দোয়া পাঠ করা মাত্রই তুফান শুরু হয়ে গেল, সব ডুবে মেরে গেল। কিন্তু যুবক বললেন, আল্লাহ তাকে ভাসে আবার পারে উঠায় দিলেন, সে সহি সালামতে বাদশার দরবারে এসে হাজির। এবার বাদশা বললেন যে তোমাকে মারবো কিভাবে সেটা বলো। যে বাদশা, যদি আপনি আমাকে মারতে চান তাহলে আমাকে মারার একটা সহজ ব্যবস্থা হলো, আপনি জাতিকে এক মাঠে দাওয়াত দেন, আরেকটা স্টেজ বানান, ওই স্টেজের মধ্যে আমি থাকবো এক পাশে, আপনি থাকবেন আরেক পাশে। এরপরে মানুষ সব সম্মুখে উপস্থিত থাকবেন, আমি একটা মন্ত্র শিখাই দেব, মন্ত্র, ওই মন্ত্র করে আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন, তাইলে আমি মারা যাব। বাদশা বলেন, হ্যাঁ, তোমাকে মারতে হবে, কারণ তোমার মতো ভাইরাস এই জগতে রাখা যাবে না। তুমি এক মুসলমানের কারণে হাজারো মুসলমান সমাজে তৈরি হবে, আমার ধর্ম বিকৃত হবে, আমার ধর্ম নষ্ট হবে, এটা আমি কখনো কামনা করি না। বিশাল মাঠের মধ্যে স্টেজ তৈরি করা হলো, সেখানে বাদশা, মন্ত্রীবর্গ এবং দেশের বহু মানুষ একত্রিত হয়েছে তামাশা দেখার জন্য। দেখি বাদশা কিভাবে এই ছেলেটাকে মারে, যাকে মারতে পারে নাই পাহাড়ে নিয়ে, যাকে মারতে পারে নাই সমুদ্রের মধ্যে, তাকে কিভাবে মারে এটা আমরা দেখবো।
অসংখ্য অগণিত মানুষ, স্টেজের মধ্যে বাচ্চা হাজির, মন্ত্রীরা হাজির, যুবক এক পাশে, বাচ্চা এক পাশে, তীর একটা নিয়ে বলছে আমাকে শিখিয়ে দাও সেই মন্ত্র। বলছে মন্ত্রটা হলো বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। আমরা যে সবাই করে কি বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে কি বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এর অর্থ কি এই যুবকের প্রভুর নামে তীর মারলাম, এই যুবকের প্রভুর নামে তীর মারলাম। জাতি জানে পাহাড়ে নিয়েও মারতে পারে নাই, সমুদ্রে নিয়েও মারতে পারে নাই, এখন এই যুবকের প্রভুর নামে তীর মারলাম বলে তাকে মারতে যাচ্ছে। যে এই কথা বলে তীর নিক্ষেপ করলো, সাথে সাথে তীরটা তার কণ্ঠনালীতে প্রবেশ করলো, আর যুবক হাত দিয়ে কণ্ঠনালীকে ধরে ফেললো এবং এখানে সে পড়ে মরে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরা জাতি কি দেখলো? যাকে সমুদ্রে নিয়ে মারা যায় নাই, যাকে পাহাড় থেকে নিক্ষেপ করেও মারা যায় নাই, তাকে মারা যেত একটা দোয়ার মাধ্যমে। সেই দোয়াটা হলো বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই যুবকের প্রভুর নামে তীর মারলাম, তাহলে কি বোঝা গেল? এই যুবকের প্রভু আছে না নাই? এই যুবকের প্রভু সত্য না মিথ্যা? যে আল্লাহ এই যুবককে পাহাড় থেকে মারতে দেন নাই, যে আল্লাহ এই যুবককে সমুদ্রের মধ্যেও মারতে দেয় নাই, ওই আল্লাহর নামে যখন মারা হয়েছে তখন সে মরে গেছে, বুঝে গেছে এই যুবকের প্রভুই সত্য। এখন পুরা ময়দানের হাজার হাজার লাখ লাখ মানুষ এক বাক্যে চিৎকার করে বলল আমান্না বিরব্বি হাযাল গুলাম। আমরা সবাই এই যুবকের প্রভুর উপর ঈমান আল্লাহ। পুরা মাঠ মুসলমান হয়ে গেছে। এক কৌশল দাওয়াতে তবলীগের কৌশল নামে এটা একটা এক কৌশলে পুরা মাঠ মুসলমান হয়ে গেছে। এরপরে যা হওয়ার তাই হলো। বাদশাহ বিশাল গর্ত খনন করলেন, সবাই আগুন যা প্রজ্বলন করলেন, ওই আগুনে সবাইকে ঝাঁপ দেওয়ার আদেশ জারি করে সবাইকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে শহীদ করে দিলেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ওইখান থেকে আগুন বের হয়ে আবার বাদশাহ সহ দেশের সব মানুষ সে জ্বালায় ছাড়খাড় করে দেয়। আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, এই ঘটনাটা তাফসীর ইবনে কাসীরের ও শাহিদুল মুবাশশির কপিল আসহাবুল উখদুদ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে। এই ঘটনাটা কেন আমরা শুনলাম? দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আকস্মিক কোন বিপদের মধ্যে কেউ পড়ে গেলে কিং কর্তব্য বিমূল হয়ে যায়, হ্যাঁ এখন কি করবো, কাকে ডাকবো, কে আমার পাশে আছে? কেউ পাশে থাকুক না থাকুক, আল্লাহ আমার পাশে আছে। এই দোয়াটা পড়লে আল্লাহ কুদরতি ভাবে তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর, কোন দল বা গোষ্ঠীর ষড়যন্ত্র অনিষ্ট থেকে বাঁচার দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খাফা কওমান قال اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। নবীজি যখন কোন জাতি বা গোষ্ঠী কোন দল থেকে আশঙ্কা করতেন ওরা আমার ক্ষতি করবে, তখন নবীজি এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা পাঠ করতেন। আমাদের উস্তাদ আল্লাহ মুফতি ফজলুল কামিনী রহমাতুল্লাহ বলতেন যে হিম পড়ার সময় ওই জাতির কথা মনে করা, ওই দলের কথা ভাবতে থাকা যে আল্লাহুম্মা নাজআলুকা ফি নুহুরিহিম। এই হিম মানে ওই গোষ্ঠী থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, ওই গোষ্ঠী থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এটা মনে মনে থাকলে আল্লাহ আপনাকে ওই গোষ্ঠী থেকে আশ্রয় দিয়ে দেবেন। দুনিয়া অনেক কিছু অনেকেই দেখছে, আমরাও অনেক কিছু দেখছি আলহামদুলিল্লাহ। আপনিও জানেন, আমরাও জানি ফজলুল কামিনী রাজনীতি করতেন, চরম পর্যায়ে রাজনীতি করতেন, মুখের উপরে রাজনীতি করতেন, নত হয়ে কথা বলতেন না। কিসের পাওয়ার ছিল? এই দুই চোখ দেখছে, কেবল দোয়ার পাওয়ার ছিল। রাতের আধারে আল্লাহর কাছে কান্না করে করতেন, নিজেও কাঁদতেন, আমাদেরকেও কাঁদাইতেন, দোয়াও করতেন, আমাদেরকেও পড়াইতেন। কিন্তু দুনিয়া আমিনকে কিছুই করতে পারে নাই, শেখুল হাদিসকে কিছু করতে পারে নাই, হাফিজজিকে কিছু করতে পারে নাই, শামসুলের ফরিদপুরীকেও কিছু করতে পারে নাই। প্রত্যেকেই ছিলেন বাতিলের আতঙ্ক, মুজাহিদে মিল্লাত, হক কথা বলতেন, নির্বিঘ্নে কাউকে পরোয়া করতেন না। কিসের দ্বারা? পাওয়ারটা কি ছিল? টাকার পাওয়ার নাই, টাকা একজনের কাছেও ছিল না। অস্ত্র পাওয়ার নাই, অস্ত্র একজনের কাছেও ছিল না। একটাই পাওয়ার ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন। দুআই হলো মুমিনের অস্ত্র, দুআই হলো মুমিনের অস্ত্র। আমার মুহতারাম দোস্ত, 7 নম্বর,
যে কোনো ব্যাধি থেকে মুক্তির দোয়া। রোগ অসুখ বিসুখ তো থাকেই শরীরের মধ্যে, তো ভালো হয় না, ওষুধ খাচ্ছেন কাজ হয় না। এখন এই দোয়াটা তিরমিজি শরীফের মধ্যে আসছে 3480 নম্বরে। 300 বার যে পড়বে ইনশাআল্লাহ তার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মাত্র 300 বার। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি ওয়া আফিনি ফি বাসরি ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র 300 বার। এই দোয়াটা যে কোনো রোগের কারণে পড়লে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এক বৈঠকেই পড়া লাগবে এমনটা জরুরি না, কারণ দোয়াটা তো লম্বা, পড়তে তো সময় লাগবে। সময় নেওয়া পড়তে থাকেন 300 বার 300 বার 300 বার একটা কোর্স। এই কোর্সটা পুরো করতে থাকেন, ইনশাআল্লাহ ঔষধের মধ্যে আল্লাহ পাওয়ার ঢুকায় দিবেন, শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিবেন, রোগকে আল্লাহ দুর্বল করে দিবেন। যে রোগ আর ওষুধ কোন ঔষধের কাজ হয় না, ইনশাআল্লাহ আল্লাহর নবীর কথা দোয়ার দ্বারা অবশ্যই কাজ হয়। সকল প্রকারের ফিতনা থেকে বাঁচার দোয়া। তাই আজকাল এই জগতে ফিতনার অভাব নাই। কত যে ফিতনা, ধর্মের নামে দ্বীনের নামে ফিতনার কোন অভাব নাই। এমন এমন ফিতনা তৈরি হয় যে আমরাও কি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। এখন কোনটা ঠিক তাইলে? কোনটা ঠিক? সৌদির সাথে ঈদ করা ঠিক নাকি আমাদের সাথে ঈদ করা ঠিক? কোনটা ঠিক? এটা পেরেশানির মাথায় কাজ করে যাচ্ছে আমার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। চমৎকার দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়ে ফেললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় দেবেন। 9 নম্বর অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া। ঘরের মধ্যে আগুন লাগার অনেক আসবাব আমাদের ঘরে আছে। ফ্রিজ আছে না? ফ্রিজ থেকে আগুন লাগে না, এসি থেকে আগুন লাগে না, কয়েল থেকে আগুন লাগে না, চুলা থেকে আগুন লাগে না। আগুন লাগার অনেক আসবাব ঘরের ভিতরে আমাদের থেকে আছে। এগুলো থেকে ইবাদত করলে একমাত্র কে করবেন? আল্লাহই করবেন। তবে দোয়ার দ্বারা করবেন। এমনি তো আল্লাহ করতেছেন, আরো যদি আমরা দোয়া পড়ি ইনশাআল্লাহ আরো বেশি করবেন। যেমন এক চমৎকার ঘটনা আছে, সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে এক জায়গার মধ্যে বসে বয়ান করতেছিলেন। বয়ান করার সময় এক লোক একটা পিছন থেকে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার বাড়িতে তো আগুন লাগছে। হুজুর বললেন, না আমার বাড়িতে আগুন লাগে না। কথার কথা, আমি এখন আজিমপুর, যদি কেউ বলে যে হুজুর আপনার ছাত্রাবাসে আগুন লাগছে, আমি তো বিশ্বাস না করে পারুন না। এখান থেকে দেখার কোনো ব্যবস্থা নেই এই মুহূর্তে, কিন্তু হুজুর কি বললেন, না না আমার বাড়িতে আগুন লাগে না। সাহাবী নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। একটু পরে আরেকজন এসে বলতেছে, হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে। উনি বললেন, না আমার বাড়িতে আগুন লাগে না। আরেকটু পরে আরেকজন 3 নম্বরে এসে বলতে, হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে। উনি বললেন, না না আমার বাড়িতে আগুন লাগে নাই। অথচ দেখার কোনো কিছু ছিল না, জানার কোনো উপায় ছিল না, মুখস্থই তিনি বলতেছেন, না আমার বাড়িতে আগুন লাগে নাই, না আমার বাড়িতে আগুন লাগে নাই। 4 নম্বর একজন এসে বলেন, হুজুর আপনার বাড়ির কাছে এসে আগুন নিভে গেছে। তিনি বললেন, হ্যাঁ ঠিক, আমার বাড়ি গেছে, আগুন নিভে গেছে। এমন লোকেদের প্রশ্ন আছে, হুজুর আপনি জানলেন কেমনে? বললেন কিভাবে আপনার বাড়িতে আগুন লাগে না? তখন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে নিয়ে আসো, আমি দেখে নিয়ে গেছে। বুঝা গেছে উনি দুর্বল মানুষ ছিলেন, হাইটে যেতে পারতেন না, ধরে ধরে নিয়ে যেতে হতো। গেছেন যায় যখন সত্যি বাড়ির কাছে এসে আগুন নিভে গেছে, তখন তিনি বললেন, কিভাবে আমার বাড়িতে আগুন লাগতে পারে? আমি শুনছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে ঘর থেকে বের হবে, তার ঘর বাড়ি আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি তো আজকে এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়েছি, তাহলে আমার ঘরে আগুন কিভাবে লাগবে? আল্লাহ আমার ঘর কিভাবে জ্বালায় দেবেন? এটা তো আমার বুঝে আসে না। কারণ নবী যদি বলছেন জ্বালাবেন না, আমার নবীর কথা তো সত্য। কতটা বিশ্বাস ছিল দোয়ার উপর তাদের। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। দোয়াটা অনেক লম্বা মনে হয়েছে, কিন্তু 1 মাসে মুখস্থ করা যাবে না ভাই।
আস্তে আস্তে হোক না মুখস্থ ইনশাআল্লাহ। এই জন্য তো পকেট সাইজ, পকেটে থাকবে, যখনই অবসর থাকবেন তখনই বসে বসে পড়ে পড়ে মুখস্থ করে নেবেন। ফজরের পরে মাগরিবের পরে মসজিদের মধ্যে বসে বসে দেখে দেখে পড়ে নেবেন। যে সমস্ত মসজিদে ফজরের নামাজের পরে লাইট জ্বালায় না, অন্ধকার বানায় রাখে, ওনাদেরকে বলবেন যে ভাই ফজরের সময় অন্ধকার বানায় রাখার লাভ কি? অন্ধকার বানায় রাখার অর্থ হলো আপনারা ঘুমোতে চেয়েছেন, এখন যে আবার ঘুমান। এই জন্য মসজিদে ফজরের নামাজের সময় বাতি জ্বালায় করা দরকার, বাতি জ্বালায় রাখা দরকার। নামাজের পর সালামের পর প্রত্যেক বাতিগুলো জ্বালায় দেওয়া উচিত। বাতি বন্ধ করে নামাজ পড়ার মধ্যে কোনো নতুন লাগতো নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। এই দোয়া আল-আযকারের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন 128 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে ঋণ মুক্তির দোয়া। এই ঋণ, অনেকেই ঋণগ্রস্ত, এখন তো সব সুদের ঋণ, সুদের ঋণের মধ্যে সবাই জড়িত। এই সুদের ঋণ থেকে বেরিয়ে আসতে হবে, সমাজের মানুষকে ঋণ দিতে হবে, এবং এই ঋণ দেওয়ার ক্ষেত্রে ওইভাবেই সতর্কতা অবলম্বন করা দরকার। এবং যারা ঋণ নিবে তাদেরকেও ফিকির থাকতে হবে যে আমরা ঋণ নিয়ে মানুষকে ঘুরাবো না, তাহলে তো কেউ কাউকে ঋণ দিবে না। আর কারণে আর সব সুদী ঋণদের মধ্যে যুক্ত। যাই হোক, তো সুদ সব জামানায় ছিল, সুদী ঋণও সব জামানায় ছিল, কিন্তু সাহাবা সুদী ঋণ থেকে বেঁচে থাকতেন। আমরা যারা মুসলমান, আমাদেরকে সুদী ঋণ থেকে বেঁচে থাকতে হবে। এই ঋণের কারণে এক সাহাবী বড় পরেশান হয়ে গেছেন। আয়েশা আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বড় ঋণগ্রস্ত, আমার কিছু সাহায্য করেন। গোলাম ছিল উনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এর চেয়ে ভালো সাহায্য করে দিই, তুমি আজকে একটা দোয়া শিখায় দিই, তুমি দোয়াটা পড়ো। তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, হিমালয়ের সমানও যদি তোমার ঋণ হয়, তবুও আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যারা খুশি হয়ে গেছে শিখায় দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা এখানে আছে, আরেকটা দোয়া এখানে নাই, কিন্তু আমি পড়ছি। সেটা হলো, এক সাহাবী অটাইমে মসজিদে গিয়ে বসে দিয়েছেন, নামাজের সময় না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজি দেখলেন, বললেন, ইয়া আবু উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তি সালাহ। আবু উমামা, নামাজের সময় হয় না, এখনই কি জন্য মসজিদে আসছো? রাসূল উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুল লাযিনাতুনি ওয়া দুরুন, আমার চিন্তা পেরেশানি আর ঋণ আমাকে এতটাই ব্যথিত করে তুলছে, কোথাও শান্তি পাচ্ছি না, আল্লাহর ঘরে এসে বসে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাকা। এ আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখায় দেব, যে দোয়াটা যদি তুমি পাঠ করো, তাহলে আল্লাহ তোমার চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে শিখায় দেন। আল্লাহ নবী বললেন, ইজা আসবাহতা ওয়া আমসাইতা, যখন তুমি সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধ্যা হবে, সকাল হবে, তখন তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা এর মধ্যে নাই, কিন্তু ঘটনাটা শুনে নাও। এই হাদিস সুনানে তিরমিজির মধ্যে, অর্থাৎ আগের হাদিসটা আল্লাহুম্মা কফিনি বিহালালিক, এই হাদিসটা সুনানে তিরমিজি 3563 নম্বরে বর্ণিত হয়েছে। 11 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার যে ব্যক্তি পড়বে, ওই রাত্রে যদি সে মারা যায়, ইনশাআল্লাহ তার ঠিকানা কোথায় হবে ভাই? সোজা জান্নাত, আল্লাহ মাফ করে দিবেন। জাদু, দুর্ঘটনা এবং মাখলুকের অনিষ্ট থেকে বাঁচার দোয়া। আজকাল সমাজে জাদুর সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন তান্ত্রিকের পোস্টার লাগানো আছে, অমুক তান্ত্রিক, তমুক তান্ত্রিক, চট্টগ্রাম থেকে আসছে, অমুক জেলার থেকে আসছে, ভারত থেকে আসছে, তান্ত্রিকের পোস্টার এখন অভাব নেই, অনেক বেড়ে গেছে। এগুলো সব জাদু, এগুলো সব জাদু। এদের কাছে যাওয়া ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম কবিরা গুনাহ। এরা তাবিজ না জাদু দেয়, তাবিজ না জাদু দেয়, তাবিজের ভিতরে জাদু বেড়ে দেয়। এখন কে ভালো তাবিজ দেয়, কে মন্দ তাবিজ দেয়, বুঝাতে পারে না। কোরআনের আয়াত আর হাদিস শরীফ লিখে যদি হয়, তাহলে সেটা ব্যবহারের অনুমতি উলামায়ে কেরাম দেন। কিন্তু যদি এদের ফাঁকে জাদু করা যায়, তাহলে ওটা ব্যবহার করার কোনোভাবে অনুমতি নেই। এটা বুঝা যায় যে কঠিন, এই জন্য সতর্কতা অবলম্বন করা আরো বেশি প্রয়োজন। তো যাই হোক, এই জাদু থেকে বাঁচার সবচেয়ে সহজ আমল
ফজর এবং মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার বিসমিল্লাহ সহ করে ফু দিয়ে পুরো শরীরে একবার এইভাবে হাত নিরাজ করে দাও। এরপর আবার 3 বার সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এইভাবে 3 বার করে তারপর আবার হাতে ফু দিয়ে পুরো শরীরে এইভাবে যতটুকু মালিশ করা যায় মালিশ করা। এরপর আবার 3 বার সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে ফু দিয়ে পুরো শরীরে আবার 3 বার একবার, এইভাবে 3টা সূরা পড়া হবে 9 বার, আর শরীরে মালিশ করা হবে 3 বার। 3 বার পরে পরে ফজরের পরে আবার মাগরিবের পর আমল করে যাবে ইনশাআল্লাহ। আর যদি খাওয়ানোর আমল তাহলে এরকম খানা দেন তাদের থেকে বাঁচবার জন্য, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজওয়া খেজুর। কি খেজুর ভাই? আজওয়া খেজুর, কালো, একবারে কালো খেজুর, আজওয়া, আজওয়াতুল মদিনা, মদিনার আজওয়া খেজুর। সকালবেলা যে 7টা খাইতে পারবো, সারা দিন তার জাদু কোনো ক্ষতি করতে পারবো না। দেখেন, খাওয়ানোরও চিকিৎসা আমাদের আছে, দোয়ারও চিকিৎসা আমাদের কাছে নবীজি শেখায় গেছে। আয়াতুল কুরসি 14 নম্বরে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে যদি কেউ ঘুমায় থাকে, তার জান মাল ঘর বাড়ি সবকিছু নিরাপদ থাকবে। চমৎকার ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নেই আজকাল এই ঘটনা আমরা বলতেছি না। 15 নম্বরে রহমত, মাগফিরাত, সুস্থতা এবং রিজিক বৃদ্ধির দোয়া। রহমত পাইতে হলে, মাগফিরাত পাইতে হলে, সুস্থ থাকতে হলে, রিজিক বাড়াইতে হলে আমরা এই দোয়ার আমল করতে পারি। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। যে কেউ মুসলমান হইতো আল্লাহ নবী দোয়াটা শিখাই দিতেন। এখন থেকে এই দোয়াটা বেশি বেশি পড়ো। এমনকি এই দোয়াটা 2 সিজদার মাঝখানেও পড়া যায়, ফরজ নামাজেও পড়া যায়, নফল নামাজেও পড়া যায়, ইমামও পড়তে পারেন, মুক্তাদিরাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর রুকু থেকে উঠে দোয়া করতে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো বড় আছে এই দোয়া। তো সিজদার মাঝখানেও 2 সিজদার মাঝখানে দোয়া পড়া যায়। সর্বশেষ গুনাহ মাফের দোয়া। আমাদের গুনাহ তো কম না, ঠিক না ভাই? অনেক গুনাহ আমাদের জীবনে আছে। এক সাহাবী মসজিদের মধ্যে আইসা বৈশা কান্না শুরু করে দিয়েছেন, ওয়া যুনুবা ওয়া যুনুবা, হায় আমার গুনাহ, হায় আমার গুনাহ। এটা হলো আফসোসের একটা পদ্ধতি, হায় কেন বললাম, হায় কেন বললাম। তো সাহাবী বলছে হায় আমার গুনাহ, হায় আমার গুনাহ। আল্লাহ নবী রাইকা বললেন, আমি তোমার একটা দোয়া শিখাই দেই, তুমি দোয়াটা পড়ো, তো আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। সাহাবী খুশি হয়ে গেলেন যে এরকম শিখা দেন। তো দোয়াটা আপনারা একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তো সাহাবী বললেন, তো নবীজি বললেন যে আবার পড়ো। তা আবার তো করতে হবে, 3 বার করতে হবে। তা আবার করেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। নবীজি বললেন আবার পড়ো। সাহাবী আবার বললেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা পড়ার পর আল্লাহ বলেন, কম কদ গফারাল্লাহু লাক, যাও আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন কথা হলো কবিরা গুনাহ। অন্যান্য আয়াত এবং হাদিসের দ্বারা বুঝে যায় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি এটার পরে সে তওবাও করে নেয়, এই জায়গার মধ্যে সে তওবাও করে নেয়, তবু আল্লাহ সব মাফ করে দিবেন। এরপরে কাজ হলো মানুষের হক যদি কেউ নষ্ট করে থাকে, ওই হকটা আদায় করে দেওয়া চাই। কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ চেয়ে দেওয়া চাই। আল্লাহর হক, নামাজ রোজা যদি বাকি থাকে ওইটা পরে আদায় করে দেওয়া চাই, তাইলেই সব গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার দোস্ত, এই দোয়াগুলো আমাদের দরকার আছে না? এই জন্য দোয়াগুলো এখানে দেওয়া আছে মাত্র 16টা, প্রত্যেকটা দোয়ার সাথে উচ্চারণ দেওয়া আছে।
বাংলায় উচ্চারণ করে আরবিতে বিশুদ্ধ দোয়া কখনোই শেখা সম্ভব না, কখনোই শেখা সম্ভব না। উচ্চারণটা দেওয়া হয়েছে এই জন্য যে আপনি যাতে নৈরাশ না হন। কিছু কিছু তৈরি হলেও আইসা আলেমদের কাছে দোয়াটা শোনায়া বিশুদ্ধ বানায় নিতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? অনেক হুজুর আছে যে কাউকেই বলেন এটা একটু শোনাইলেন, হুজুর এই দোয়াটা আমি মুখস্থ করে আসছি, এটা উচ্চারণটা ঠিক আছে কিনা একটু ধরে দেন, কোন জায়গায় অসুবিধা ওটা কলম দিয়ে দাগ দিবেন, এই জায়গা আমার অসুবিধা, এই জায়গাটা বারবার পেরা যেভাবে বেড়ে রয়ে যাবে, অথবা রেকর্ড করে নেওয়া, ওইভাবে শুনতে শুনতে বিশুদ্ধ উচ্চারণ না হলে তো আর ফায়দা হবে ভাই। ঠিক মতো ওষুধ না খাইলে কাজ হবো, ওষুধ একদিন খায় 3 দিন খায় না, ওষুধ খায় ডেট ছাড়া ওষুধ কাজ হবো। তাইলে দোয়া ঠিক মতো হলে বিশুদ্ধ উচ্চারণে হলে ইনশাআল্লাহ দোয়াটা কাজ হবে। তাহলে আমরা উচ্চারণ তো দেওয়া আছে সুবিধার জন্য, আমরা উচ্চারণ দেওয়া হোক আর যেভাবে হোক দোয়া শিখবো, এক একটা দোয়া আলেমকে ধরে ধরে একটু শুনায়া বিশুদ্ধ উচ্চারণ করে দেব। আর এই দোয়াটা বুক পকেটে আছে। অধিকাংশ পাঞ্জাবি দেখা যেতেছে কারো বুক পকেট নাই। এই বুক পকেট দিলে কি অসুবিধা? আমাদের পাঞ্জাবিতে একটা বুক পকেট থাকে, কি অসুবিধা? শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, একটা বুক পকেট রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ, তাইলে তো এটা রাখতে পারবেন। আপনি রাখবেন শার্ট পকেটে রাখলে এটা কোথায় যায় করবো? এটা নিচে করে দেবো না তো। আরবি দোয়া হাদিসের জন্য নিচে রাখা কি ঠিক হবে ভাই? এই জন্য ঠিক হবে না। বুক পকেটওয়ালা পাঞ্জাবি বানাইলেন এবং ওদের পকেটের মধ্যে রাখবেন, রাইখা এই দোয়া ফজরের নামাজের পর তো সুন্নত নফল নাই, সুন্দর মতো বসে পড়তে পারেন। মাঘের উপরে সুন্নত থাকে, চাইলে আপনি সুন্নতের পরেও করতে পারেন, চাইলে আপনি সুন্নতের আগেও করতে পারেন। ফরজের পরে দোয়াগুলো পড়া আর পকেটে রাখলে ইনশাআল্লাহ আস্তে আস্তে দোয়াটি মুখস্থ হওয়া সহজ হয়ে যাবে। এই দোয়াগুলো আমরা নিজেরা মুখস্থ করব, ঘরের পরিবারের সদস্যদেরকে মুখস্থ করাবো এবং তাদের থেকে মুখস্থ শুনবো। আমাদের আপনজন আত্মীয় স্বজন তাদেরকে দোয়া মুখস্থ করার জন্য উদ্বুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজের পর সুন্নতের পরে, ফরজের পরে না ভাই, সুন্নতের পরে যে দোয়াগুলো দেওয়া হবে আমরা প্রত্যেকে 1 পিস হাদিয়া স্বরূপ গ্রহণ করব। অতিরিক্ত যদি কারো নিতে হয় তাহলে 5 টাকা হাদিয়া দিয়া অতিরিক্তটা নিব। জন প্রতি একটা বই সবার জন্য হাদিয়া। আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করেন যেন